ক্রুজ কন্ট্রোলের ব্যবহার রয়েছে। গাড়িটি একটি পুশ সেন্সরের, লাক্সারিয়াস, এতটা কমফোর্টেবল, খুব সুন্দর। হাওয়া মেশিন আর জেলের ব্যবহার রয়েছে, খুব কম ব্যবহার করেছে। জি, উনি একটা জাহাজের ক্যাপ্টেন ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা হোন্ডা গ্রেস খুঁজছিলেন, আজকের ভিডিও আপনাদের জন্য। আমরা রয়েছি রনি কার্সে, আমাদের সাথে জুয়েল ভাই রয়েছেন। চলেন এই হোন্ডা গ্রেসের ডিটেলস আপনাদেরকে জানাই। ভাইয়া কেমন আছেন আপনি? আছি আল্লাহর রহমতে ভালো। ভাইয়া এই হোন্ডা গ্রেসের মডেলটা কত বলেন তো? এটা 2017 মডেল, 2022 ডিসেম্বরের রেজিস্ট্রেশন, এক মাস কম, 23 রেজিস্ট্রেশন। এইটার কন্ডিশনটা কি অবস্থা আপনারা? একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন, খুব স্মুথ একটি গাড়ি, এবং এই গাড়ি যে একবার ইউজ করবে তার আর অ্যালিয়ন প্রিমিয়াম ভালো লাগবে না, এতটা লাক্সারিয়াস কার। আচ্ছা, ইন্টেরিয়র বলেন বা মাইলেজের রাজা বলেন, 1 লিটার তেলে আপনার নরমালি 18 থেকে 20 কিলোমিটার চলবে, 20 কিলো পাওয়া যাবে ইনশাআল্লাহ। হাইওয়েতে গেলে হাইওয়েতে প্রায় 25 পাওয়া যাবে। আচ্ছা, আমরা যদি হেডলাইটটা খেয়াল করি, এবং হেডলাইটটা যদি খেয়াল করেন, আপনার ডাবল প্রজেকশন হেডলাইট, নিচে ফকলাইটের ব্যবহার রয়েছে, হোন্ডার মনোগ্রাম, এবং কালারটা দেখেন আপনি কতটা স্ট্যান্ডার্ড একটি কালার। আচ্ছা, খুব চমৎকার কন্ডিশন, সচরাচর এই কালারটা পাওয়া যায় না। আচ্ছা, একটা স্ট্যান্ডার্ড মানুষের সাথে একটি স্ট্যান্ডার্ড কালার। আচ্ছা, অ্যালোটা কি একেবারে অরিজিনালটাই লাগানো হয়েছে? জি, এটাতে আপনার 4টা টায়ার নতুনের মতো, 4টা টায়ার নতুনের মতো, খুব ভালো কন্ডিশন। এবং গাড়িটি অকটেন এবং হাইব্রিড এডিশন। কোন স্ক্র্যাচ কি এর মধ্যে পেয়েছেন? কোথাও কোনো স্ক্র্যাচ নাই, এবং অরিজিনাল কালারের একটি গাড়ি, একবার টিন বডি, এ টু জেড ফ্রেশ অবস্থায় রয়েছে। এবং গাড়িটিতে ক্রুজ কন্ট্রোলের ব্যবহার রয়েছে। গাড়িটি একটি পুশ সেন্সরের গাড়ি, এবং গাড়িটির যদি আপনি ইন্টেরিয়রটা খেয়াল করেন, প্রত্যেকটা স্পিকারের সাথে এক্সট্রা একটা টুইটারের ব্যবহার রয়েছে, 4টা দরজায় এক্সট্রা টুইটারের ব্যবহার রয়েছে, এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। আচ্ছা, এবং হোন্ডা গাড়ি যারা একবার ইউজ করবে তাদের আর অন্য কোনো গাড়ি ভালো লাগবে না, এতটা লাক্সারিয়াস, এতটা কমফোর্টেবল। আচ্ছা, কাপ হোল্ডার সহ দেখতে পাচ্ছি, পিছনে কাপ হোল্ডারের ব্যবহার রয়েছে, এবং রেয়ার এসির ব্যবহার রয়েছে। এবং আপনি ভিতরের লুকিংটা দেখলে বুঝতে পারবেন যে ওই ভদ্রলোক কতটা শৌখিন। সাধারণত প্যারাডো গাড়ি বা হ্যারিয়ার গাড়িতে এই ধরনের কার্পেটিং থাকে। আচ্ছা, আমরা যদি পিছনটা খেয়াল করেন, ব্যাকলাইট, সামনে হেডলাইট, কিন্তু গ্রিন সিলেকশনের একটা প্রলেপ দেওয়া রয়েছে। এবং গাড়িটি এবং অকটেন এবং হাইব্রিড এডিশনের, খুব চমৎকার হোন্ডা গ্রেস, হোন্ডার মনোগ্রাম। আপনি যদি নাম্বার প্লেটটা দেখেন, কোথাও কোনো ধরনের নাম্বার প্লেটটাও ফ্রেশ দেখতে পাচ্ছেন, একবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে। ওকে। এবং আপনি যদি ব্যাকডালার ভিতরটা দেখেন, একবারে অলমোস্ট নতুনের মতো, একটা রিকন্ডিশন গাড়িতে যেই রকম থাকে, খুবই ফ্রেশ দেখতে পাচ্ছেন, একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন। এটাতে যদি দেখেন পিছনটা খুব সুন্দর, হাওয়া মেশিন আর জেলের ব্যবহার রয়েছে। এবং আপনি যদি একটু ঝকটা দেখেন, জাপানের যে একটা প্রলেপ দেওয়া, ওই প্রলেপটা এখন পর্যন্ত নষ্ট হয় না, মানে এটাও তেমন বেশি ইউজ হয়নি, একেবারে চমৎকার সুন্দর। ওকে, আমরা যদি ব্যাকলাইট গুলো যদি দেখি, ব্যাকলাইট গুলো হচ্ছে কোচোর ব্যাকলাইট, অরিজিনালটা 100% অরিজিনাল, যেটা জাপান থেকে যেটা আসে। জি, যেটা লাইটটা রয়েছে জায়গাটা একেবারে অরিজিনাল অবস্থায় রয়েছে। না, ভিতরে এই জিনিসটা খুব পছন্দ হয়েছে, একেবারে অসাধারণ সুন্দর। না খুব পছন্দ হয়েছে আমার। জি, আমরা যদি এই পাশটা দেখি, এই পাশে কোনো স্ক্র্যাচ রয়েছে? কোথাও কোনো স্ক্র্যাচ নাই, এবং এ টু জেড প্রত্যেকটা ভাঁজ এবং জয়েন্ট যদি দেখেন, এ টু জেড অরিজিনাল এবং ফ্রেশ অবস্থায় রয়েছে। ওকে, যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবে। এবং আপনি যদি প্রত্যেকটা পার্টিশন দেখেন, কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই, একবারে অরিজিনাল র অবস্থা রয়েছে। না, গাড়িটার ইন্টেরিয়রটা আমার খুব পছন্দ হয়েছে, বিশেষ করে ভিতরের সাইডটা। যিনি ব্যবহার করেছেন, আপনি বলছিলেন খুব কম ব্যবহার করেছেন। জি, উনি একটা জাহাজের ক্যাপ্টেন ছিল, 6 মাস বাংলাদেশে থাকে আর 6 মাস বাইরে থাকে, মূলত ওনার বাচ্চার স্কুল ডিউটির জন্য। আচ্ছা, মানে এটা বাচ্চার স্কুল ডিউটির কাজে ইউজ করা জি। আচ্ছা, ইঞ্জিন রুমটা তো আমরা দেখতেছি, আপনারা যখন গাড়িগুলো নিয়ে আসেন, আপনারা তো আপনাদের মতো চেক আপ করেন। জি, হাইব্রিড গাড়িগুলো আমরা চেক করে নেই, যেই সম্মানিত ভিউয়ার্স নিবে উনি যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে নিতে পারবে, চেক করে যে কোনো জায়গাতে চেক আপ করতে পারবেন। এবং আপনি যদি ইঞ্জিনের ভিতরের কন্ডিশনটা দেখেন, জাপানের প্রত্যেকটা আঠা এখন পর্যন্ত গাড়ির সাথে স্টক। এবং এই যে ব্যাটারির যে ক্লাম্পটা, যেটা আপনার মার্কিং সিল, এই সিলটাও, এই নাটটাও এখন পর্যন্ত খোলা হয় না, এ টু জেড অরিজিনাল অবস্থায় রয়েছে। এবং প্রত্যেকটা ভাঁজ এবং পার্টিশন অলমোস্ট নতুনের মতো, এই যে মার্কিং সিল গুলো একবারে ফ্রেশ অবস্থায় রয়েছে, সেটাই দেখতে পাচ্ছি। জি, একবারে নিখুঁত এবং ফ্রেশ। এবং বনাট আন্ডার কাভারটা যদি দেখেন, একেবারে সুন্দর, এবং বনাটের নিচে স্টিকার গুলো গাড়ির সাথে স্টক অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছি, এবং একেবারে টিন বডি, কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ নাই। আপনি তো বলে দিলেন যে আপনাদের গাড়িগুলো অ্যানালাইজিং সেন্টারে নিয়ে চেক আপ করতে পারবে। এটার পেপারস আপলোড কেমন পাওয়া যাবে? এটা সবকিছু 1 বছর আর 2 বছর আপ টু ডেট, ফিটনেসটা 2 বছর আর টেক্সট টোকেনটা 1 বছরের জন্য আপ টু ডেট। আচ্ছা, সো এটা হচ্ছে 17 মডেল, 22 হচ্ছে 22 এর শেষে রেজিস্ট্রেশন, 22 ডিসেম্বর। এর প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন? এটা আমাদের আস্কিং প্রাইস 19,90,000। এটা কি ফিক্সড প্রাইস নাকি দামাদামি করার সুযোগ? জি না, দামাদামি করতে পারবে, এটা আমাদের আস্কিং প্রাইস। আচ্ছা,
আপনাদের তো অনেকে অ্যাড্রেসে চেনেন, আপনাদের একটু অ্যাড্রেসটা বলবেন? 13B মণিপুরি পাড়া জাতীয় সংসদ ভবনের পূর্ব পাশের গেটের ঠিক অপোজিটে রনি কার্স। আচ্ছা, স্ক্রিনে আপনাদের ফোন নাম্বার, এতে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে? হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার সবকিছু রয়েছে। আচ্ছা, কি যদি অ্যাড্রেসটা না চেনে গুগল ম্যাপে সার্চ দিলে তো? গুগল ম্যাপে সার্চ দিলে আমাদের লোকেশন চলে আসবে। ওকে, অসংখ্য ধন্যবাদ জুয়েল ভাই। আশা করি যারা এই হোন্ডা গ্রেস খুঁজছে আপনাদের নাম্বার যোগাযোগ করুন। ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। যদি এই হোন্ডা গ্রেসটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে, রনি কার্সের যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন শোরুমের, এই ফোন নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। আর আপনি যদি অন্য কোনো গাড়ি খুঁজে থাকেন, অবশ্যই আমার পেজটাকে ফলো করতে পারেন। আমার পেজে হয়তো আপনার পছন্দের গাড়ি আমরা তুলে ধরতে পারবো, আমাদের ভিডিওগুলো আপনাদের সামনে রেগুলার চলে আসবে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।